সেই মন্ত্রণালয় কায়েম করেছে দেশের ওলামায়ে কেরাম। মানুষের চরিত্র গঠন আল্লাহু আকবার নয়, পৃথিবীর সর্বস্তরের মানুষকে হেদায়েতের পথ দেখাবার জন্য উলামায়ে কেরাম হলো নবীর নায়ক, নবীর ওয়ারিস, নবীর যে দায়িত্ব উলামায়ে কেরামের সেই দায়িত্ব। সুতরাং মাদ্রাসায় যারা ভর্তি হবে শুধু তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়াই উলামায়ে কেরামের দায়িত্ব নয়। উলামায়ে কেরামের দায়িত্ব হলো সর্বস্তরের মানুষকে দ্বীন শিক্ষা দেওয়া। এই জন্য সর্বস্তরের মানুষের জন্য অন্তত বৎসরে একবার হলেও দ্বীন শিক্ষা দেওয়ার ব্যবস্থা মাহফিল করে করেন। কথাগুলো আপনাদের বুঝাইতে পারতেছি না, আপনারা আমার বাংলা ভাষা বুঝতেছেন তো? সময় কম, কথা হবে বেশি, খুব ভালো করে বুঝবেন। গোটা পৃথিবীতে শুধু বাংলাদেশে নয়, আমেরিকা, কানাডা, ইউরোপ, ইংল্যান্ড সব জায়গায় আমি যাই, ওই সমস্ত জায়গায় মাহফিল করে। কারা করে? দেওবন্দিরা করে। কারা করে? কওমিরা করে, মসজিদে করে, হলে করে, মাদ্রাসায় করে। তাদের কাজই হলো এটা, দ্বীনের পথে মানুষকে আহ্বান করা, দ্বীন শিক্ষা দেওয়া। এই জন্য মাহফিলের ইন্তজাম করে। এই মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, আপনাদের এখানে কিন্ডারগার্টেন স্কুল আছে, কেজি, প্রাইমারি, হাই স্কুল, মাগরিবের পরও ক্লাস করে। আসার পরে তো হই তাহাজ্জুদের সময় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম, নির্ধারিত সময় শুরু, নির্ধারিত সময় শেষ। এরপরে ছাত্র বাড়িতে যায় কি মোবাইল টিপলো না টেলিভিশন দেখলো? কথা বললেন? কোন খবর নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনী মাদ্রাসা উস্তাদ ছাত্রদের পেছনে 24 ঘন্টা মেহনত করে। 24 ঘন্টা, রাত্রেও ছুটি নাই। বলেন মাগরিবের পরে তাদের মাথায় পাগড়ি পরে দিয়ে আমরা মাগরিবের পরে পরে নাই তো? হ্যাঁ, মাগরিবের পরেও পড়ছে, এশার পরে পড়ছে, রাত্রে 10টার সময় শুইছে উস্তাদ সাথে, রাত্রে 10টার সময় শুইছে উস্তাদ সাথে। আমি এক মাদ্রাসায় গেছি, যাওয়ার পরে দেখি একজন ছাত্ররা শুয়ে গেছে, আর ছাত্ররা দুই সাইডে শুইছে, আর মধ্যখান দিয়ে একজন উস্তাদ বেত নিয়ে ঘুরতেছে। লাইট বন্ধ, বাহিরের আলো যায়, কিছুটা আলো। আমি উস্তাদকে ডাকলাম, এদিকে আসে, সবাইটা কোন বিভাগ? নাজেরা। আচ্ছা, নাজেরা বিভাগ। ছাত্ররা এখন কি করবে? ঘুমাবে, রাত্রে বাজে 10টা। আচ্ছা, ছাত্ররা ঘুমাইতে গেছে, আপনি ছাত্রদের মাথার কাছে গিয়ে বেত নিয়ে ঘুরতেছেন, কারণটা কি? সুন্দর তরিকায় টাইম করবে, সবাইকে শোয়াইছি। এখন যতক্ষণ না ঘুমাই ততক্ষণ যদি আমি না থাকি, আমি কিন্তু চলে গেলে আর একজন লোক আর একজনে বলেন, এটা তো বোধ স্কুলে পড়ে, কিন্ডারগার্টেন তো পড়ি। পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চাই, মানুষকে মানুষ হিসাবে করার কোন প্রকারের কারিগরি ব্যবস্থা নাই। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মন্ত্রণালয়ের অভাব, ক্রিয়া মন্ত্রণালয় নাই তো? বন জঙ্গলের কিন্তু মন্ত্রী আছে, হ্যাঁ, বন পরিবেশ মন্ত্রী, গরু ছাগলের মন্ত্রী আছে, পশু সম্পদ মন্ত্রী, পানিরও কিন্তু মন্ত্রী আছে, পানি সম্পদ মন্ত্রী, আবার পানির ভিতরে যে মাছ কিনারও মন্ত্রী, মৎস্য মন্ত্রী আছে না? নদীরও কিন্তু মন্ত্রী আছে, হ্যাঁ, আছে না? আছে না? বন জঙ্গলের মন্ত্রী আছে, বন পরিবেশ মন্ত্রী। প্রত্যেকটা ডিপার্টমেন্টের মন্ত্রণালয় আছে। একটা ডিপার্টমেন্টের মন্ত্রণালয় বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর কোথাও নাই মানুষের চরিত্র গঠনের মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয় কায়েম করেছে দেশের ওলামায়ে কেরাম। মানুষের চরিত্র গঠন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, ঘরে ঘরে চলো। আমরা মানুষকে মানুষ বানাই, চোর ডাকাত বানাই না। চোর ডাকাত বানাই না, আস্তে কথা বলেন কেন? হাইজাকার বানাই না, সন্ত্রাসী বানাই না, ডাকাত বানাই না। আমাদের মাদ্রাসায় পড়ে একজন মৌলবী, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার মুহতামিম, মসজিদের মুয়াজ্জিন, একজন তার
মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, যদি দেখাইতে পারে আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো। ঠিক। আছে বাংলাদেশের কোথাও দেখছেন কোন জায়গায় নিজে না খায় মা বাবা খাওয়ায়? মা বাবার কারণে হেবার থেকে পুরো কোথাও যায় না, ঠিক। কথা কয় না? আজকে থেকে 2 বছর আগে, 4-5 বছর আগে, আমি ফিরে যাওয়ার আগে আমেরিকাতে এক সফরে হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহু উনি যাওয়ার কথা নিউ ইয়র্কে। আমি ওনার জন্য অপেক্ষা করছি, একসাথে প্রোগ্রাম, উনি প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি এক মাহফিলে। হঠাৎ যেদিন প্রোগ্রাম ওই দিন সকালবেলা শুনলাম যে উনি আসতেছেন না। কি কারণ? ওনার মা অসুস্থ। আশ্চর্য হয়ে গেলাম। ওনার বাবা মারা গেছে আজকে থেকে 65 বছর আগে, 65-66 বছর আগে। এখন ওনার মা অসুস্থ, উনি সফর করতে করেছেন। ঘটনা জানতে পারলাম ওনার আব্বাজান শেষ বয়সে যে বিয়ে করেছিলেন সেই স্ত্রী এখনো বেঁচে আছে। এই মা কি ওনার আপন মা না সৎ মা? এই সৎ মার জন্য উনি আমেরিকার সফর বাতিল করেছেন। এই হলো আমাদের ওলামায়ে কেরাম। ঠিক। কথা কি বুঝতে পেরেছেন? 24 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা। শেষ রাতের বেলা দেখবেন ছাত্রদের মাথায় পাগড়ি পরে গেল, তারা কিন্তু শেষ রাতের বেলা উঠে পড়া শুরু করছে। পড়তে পড়তে সকাল 9টা পর্যন্ত করছে। 9টার পরে নাস্তার বিরতি, নাস্তা খেয়ে তারপর 12টা পর্যন্ত কিন্তু আরাম করছে। 12টার পর উঠতে পড়া শুরু করছে টানা আসর পর্যন্ত। আসর করলে তারপরে একটু ঘোরাফেরা করছে মাগরিব পর্যন্ত। মাগরিবের পর থেকে পড়া শুরু করছে রাত্রে 10টা পর্যন্ত। এইগুলি পড়লে 10টার পরে যায় শুইছে। আপনি হেফজখানার ভিতরে রাত্রে উঠবেন। আমি আমার মাদ্রাসার হেফজখানার ভিতর দিয়া আমার রুমে যাওয়ার রাস্তা ছিল, আমি সেই রাস্তা দিয়ে যাইতাম। প্রায় 12-13 বছর পর্যন্ত একটা বিল্ডিং ছিল হেফজখানার ভিতর দিয়ে আমার রুমে যাওয়া। আমি রাত্রে 2-3টার সময় যখন আইসা হেফজখানার ভিতর দিয়ে যাইতাম, তখন দেখতাম 7-8 বছরের শুধু বাচ্চা ঘুমাইবার পরে তার জামা কাপড় তুমি দিকে চলে গেছে, পরনের কাপড় গড়াই উঠে গেছে, একজন আরেকজনের উপরে মাথা দিয়ে আসে, বালিশ চলে গেছে পায়ের নিচে, পাখারে দিগারে বাড়ি তারা শুয়ে আসে। কিন্তু এক একজনের মুখ থেকে সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুলক বের হইতেছে। ঠিক। ঘুমের মধ্যে আমার মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা 24 ঘন্টা আল্লাহর সঙ্গে কথা বলে, কোরআনে কারিমের তেলাওয়াত করে। এই জন্য বাংলাদেশ করোনায় পরাস্ত করতে পারে না। ঠিক। আমাদের দেশে বলে আমরা করোনার মোকাবেলা করেছি, তোমরা মোকাবেলা করতে পারো না। মোকাবেলা আমেরিকা করেছে, কিন্তু মোকাবেলায় কোনো কাজ হয় নাই। ব্রিটেন করেছে, ইংল্যান্ড করেছে, ইউরোপ করেছে, কানাডা করেছে, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে লোকজনকে ঘর থেকে বের হইতে দেয় নাই। সম্পূর্ণ লকডাউন দিয়া প্রত্যেকটা মানুষকে ঘরের ভিতরে ঢুকাই দিয়েছে। এমনকি অনেক জায়গায় স্বামী স্ত্রীকে এক বেডের মধ্যে শুনতেও দেয় নাই। এইভাবে তদারকি করা হয়েছে। তারপরও দৈনিক লাশ পড়ছে হাজার হাজার। আর আমার বাংলাদেশের মানুষ কি এর মাস্ক, কি এর স্বাস্থ্য বিধি। এরপরে বাংলাদেশ রক্ষা হয়েছে করোনার থেকে। বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে করোনায়। এটা যদি কেউ বলে মোকাবেলা করেছি, ডাক্তারি হবে, মুনাফিকে হবে, ডাক্তারি হবে, মুনাফিকে হবে, মিথ্যা কথা হবে, মোকাবেলা কেউ করতে পারে নাই। এটা হেফজখানার ছাত্রদের কোরআন তেলাওয়াতের বরকত, মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াতের বরকত। 24 ঘন্টা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে। কথা শোনো, 24 ঘন্টা। 2 নম্বর আসে স্কুল কলেজ ইউনিভার্সিটি 3টার কাজে ছোট বাচ্চা স্কুলে ভর্তি করছে। অনেক মা বাবা আসে না, বাচ্চা একটু বেশি পড়াইতে চায়, তাড়াতাড়ি আমার বাচ্চারা বইয়া গেল এরকম চায় না। তো ওই কেজিতে ভর্তি করছে, নার্সারিতে ওই স্কুলের একজন মাস্টারের কাছে বলছে, মাস্টার সাহেব ছোট বাচ্চারা আমার ভর্তি করছি, এই বাচ্চারা তো বেশি বুঝে শুধে না, আপনি যদি একটু আধা ঘন্টা এই বাচ্চারা নিয়ে যদি একটু বসতেন, তাকে যদি একটু পড়াইতেন, তাকে একটু অর্থ করে যদি মস্ক করাইতেন, তাইলে কত ভালো হইত। এখন আধা ঘন্টার যদি মাস্টার তাকে যদি একটু দেখায়, একটু পড়ায়, তাইলে লাগবে না। যে
ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই আছে? আছে? আচ্ছা, এবার শেষ কথা, আপনারা বাকি অবস্থা করবেন, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন মাদ্রাসার হুজুররা কত বছর বয়সে রিটায়ার করে? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আমার শেখ মুর্শিদ 103 বছর বয়সে রিটায়ার করেছেন। উনি মনে হয় 60 বছরে রিটায়ার করছিলেন। যে হাবিব জিহুদি কয় বছর বয়সে রিটায়ার করছেন? বসা আছে, আহা বয়সের বারে হয়ে গেছেন, অসুস্থ, কিন্তু রিটায়ার করছেন আমার রাস্তায়। যে খালিকে জমা করা মাদ্রাসা চালায়, উত্তরবঙ্গের পুরা মুক্তা চালায়। একটা মাত্র ডিপার্টমেন্ট কওমি মাদ্রাসা যেখানে রিজার্ভ নাই, পেনশন নাই, মৃত্যুর আগ পর্যন্ত সার্ভিস, মরার আগ পর্যন্ত সার্ভিস, কথা কয় না ঠিক কিনা? এবার আসেন 4th নম্বর, আমার বাংলাদেশের ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, সচিব, বড় বড় অফিসার, তারা যখন ইন্তেকাল করে তখন আমরা রেডিও টিভিতে